Good afternoon, my dear students. How are you? I hope you are well. I am also well by the grace of Almighty Allah. You know that English is an international language. It is which is also our second language. So we must gather knowledge about English. We should try to speak knowledge English. We have to fluency over English. We try to speak fluently over English. So I shall try best to learn you, to teach you best way. প্রিয় ছাত্রছাত্রী, আমার শুভেচ্ছা নিও। আমি আমার শিক্ষকতা জীবনে, চাকরি জীবনে দেখেছি যে বাচ্চারা পাস্ট পারফেক্ট টেন্স ভালো করে বুঝে না। পাস্ট পারফেক্ট টেন্স আসলে বুঝতে হয় তখন তুমি লেখাপড়া করবে, কেউ তোমাকে টাস্ক দিলে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সের উপর দেয়। আর পাস্ট পারফেক্ট টেন্স ব্যাখ্যা করতে গেলে নামে থাকে পাস্ট পারফেক্ট টেন্স, এর সাথে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সটাও থেকে যায়। এটা কেন কাজে লাগে? এটা হচ্ছে ট্রান্সলেশন ক্ষেত্রে কাজে লাগে, তুমি এটা রাইট ফর্ম বা ভার্বের ক্ষেত্রে কাজে লাগে, এটা কাজে লাগে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। এটা বিশেষ করে 9, 10 এবং ইন্টারমিডিয়েট ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত দরকার। তাই ডিয়ার স্টুডেন্টস, মনোযোগ দিয়ে আমার ক্লাস শোনো। তোমাদের এখন আমি সেই পাস্ট পারফেক্ট টেন্স সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত অতীতকাল। পুরা ঘটিত অতীতকাল আমরা আলোচনা করতে গেলে দুটো টেন্স একবার আলোচনা করতে হয়, এর সাথে আলোচনা করে নিতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে। কারণ আমরা সংজ্ঞা দেখব, গঠন দেখব। সংজ্ঞাটা কি? পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা হচ্ছে, যেটা আমি লিখি নাই, আমি বলতেছি শুনে রাখো। অতীতকালে সম্পন্ন হওয়া দুইটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হয়েছিল বুঝাবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর যে কাজটি অপেক্ষাকৃত পরে সম্পন্ন হওয়া বুঝাবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা যখন পাস্ট পারফেক্ট টেন্স আলোচনা করি, সাথে সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করলে পাস্ট পারফেক্ট টেন্স জানাটা অনেক অধিকতা সহজ হয়। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে, প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি। পিপি মানে পাস্ট পার্টিসিপল, অনেকে বলে থাকেন ভার্ব পি, প্লাস অবজেক্ট থাকতে পারে, নাউন থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, নাউন থাকতে পারে, অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, এক্সপ্রেশন হতে পারে। তাহলে গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি প্লাস পাস্ট পারফেক্ট টেন্স এই জন্য আমাদের করতে হবে, যেটা আমরা যখন বাংলাকে ট্রান্সলেশন করব এটার জন্য দরকার পড়বে। আমরা যখন রাইট ফর্ম ভার্ব করব, রাইট ফর্ম ভার্ব বুঝাইতে গেলেও অনেক সময় পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োজন পড়ে, এবং কমপ্লিটিং সেন্টেন্স ক্ষেত্রেও পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োজন পড়ে। আমরা এখন ট্রান্সলেশন আলোচনা করব, কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সের সহজভাবে আলোচনা করব সেটা আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, লিখেছি একটা বাংলা বাক্য, 1 নম্বর, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এই কথা আমরা বুঝতে পারি পূর্বে দুটো কাজ ঘটেছিল, একটা ডাক্তার এসেছিল, তার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে দুইটি কাজই করছে, ডাক্তার আসছে এবং রোগী মারা গেছে। তবে পূর্বে রোগীটি মারা গেল, তাহলে বোঝা গেল রোগী আগে মারা গেছে, ডাক্তার পরে আসছে। তাহলে কোন কাজটা আগে করছে? রোগীটি আগে মারা গেছে। সুতরাং রোগীটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, এবং ডাক্তার এসেছিল যেটা, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে আমরা সহজে ট্রান্সলেট করব সেটাই বুঝিয়ে দিচ্ছি। পূর্বে কথার জন্য তুমি লিখবে বিফোর, BEFO RE, বিফোর। বিফোর অর্থ পূর্বে, বিফোর অর্থ পূর্বে, এর পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আর বাংলায় পূর্বের জন্য আমি বিফোর লিখলাম, পরের অংশটা আগে লিখতে হবে এবং আগের অংশটা পরে লিখে দিতে হবে। তাহলে রোগীটি যেহেতু আগে মারা গিয়েছিল, এই অংশটা বিফোরের আগে লিখতে হবে, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। তাহলে সাবজেক্ট কি? রোগীটি। রোগীটি লিখতে গেল দি পেশেন্ট, PHE, দি পেশেন্ট, PATIENT, দি পেশেন্ট। পরে সাবজেক্টের উপর কি হবে? হ্যাড বসবে, দিলাম হ্যাড, দি পেশেন্ট হ্যাড।
তারপরে কি হবে মূল ভার্বের কি মূল ভার্ব কি মারা গেল মূল ভার্বের ডাই ডাইয়ের কি হচ্ছে ডাই তাহলে কি হলো ডাই তাহলে দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর এবং বিফোর এর পর হবে পাস্ট ইনডিফিনিট টেন্স ডাক্তার এসেছিল এই কথা বোঝাবে আর কি ডাক্তার ইংরেজি হলো এখানে দি ডাক্তার দি ডক্টর ডি ও সি টি ও আর দি ডক্টর এটা কোন টেন্সে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু পরে ডাক্তার পরে আসলো এইজন্য দি ডক্টর কি করছিল আসলো আসার ইংরেজি কি কাম কামের পাস্ট টেন্স কি কেম কামের পাস্ট টেন্স কেম তাহলে কি দাঁড়ালো পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা গঠনটা লিখেছি প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম তারপরে অবজেক্ট বা এক্সটেনশন থাকতে পারে বা অবজেক্ট কন্টিনিউ থাকতে পারে তাহলে আমি কি করলাম ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল ইংরেজি লিখলাম দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দা ডক্টর কেম আর পূর্বের জন্য বসলাম বিফোর আগের অংশ লিখবো আমি বিফোরের পূর্বে আর বাংলা আচ্ছা পূর্বের পরের অংশ বাংলা যেটা পরের অংশ সেটা লিখবে বিফোরের আগে এবং যেটা পূর্বের আগের অংশ যেমন ডাক্তার আসিবা এই কথাটা লিখবো বিফোরের পরে 2 নম্বর বাক্য খেয়াল করো যদি পরে থাকে কি হবে যেমন ডাক্তার আসিবার পর আসিবার পর আসিবার পর রোগীটি মারা গেল রোগীটি মারা গেল মাইকার মা বসিরার মারা গায়িকার গিয়ে ল ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল এখানে লক্ষ্য করো পূর্বের জন্য যেমন বিফোর দিয়েছি পরের জন্য আফটার নিব এ এফ টি ই আর এখন কোন কাজটা আগে হচ্ছিল ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল অর্থাৎ আগে ডাক্তার এসেছিল তারপর রোগীটি মারা গেল অপেক্ষাকৃত আগে ঘটেছিল ডাক্তার আসা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স রোগীটি মারা গিয়েছিল পরে অপেক্ষাকৃত পরে এগুলো হলো পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে আফটার অর্থ পরে মনে রাখতে হবে আফটারের পর হলো পাস্ট পারফেক্ট টেন্স আফটারের পূর্বে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে আগের মতো ইংরেজি করি পরের যে অংশটা পরের পর যে অংশটা আছে সেটা লিখব বিফোর আফটারের পূর্বে আর পর এর আগে যে অংশটা লেখা আছে এটা লিখব আমরা আফটারের পরে তাহলে রোগীটি মারা গেল পরে পাস্ট ইনডিফিনিট টেন্স এটা ইংরেজি লিখব দি পেশেন্ট পি এ টি আই ই এন টি দি পেশেন্ট প্রথমে সাবজেক্ট যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্ম মারা যাওয়ার ইংরেজি হলো ডাই ডাইয়ের পাস্ট টেন্স হচ্ছে পাস্ট ফর্ম ডাইড ডি আই ই ডি তাহলে দি পেশেন্ট ডাইড আফটার ডাক্তার আসছিল পূর্বে তারপর রোগীটি মারা গেছে তাহলে ডাক্তার আসছিল এই কথা বোঝাবে পাস্ট পারফেক্ট টেন্স প্রথমে সাবজেক্ট দি ডক্টর ডি ও সি টি ও আর ডি ডক্টর পাস্ট পারফেক্ট গঠন প্রথমে সাবজেক্ট পরে হ্যাড পরে মূল ভার্বের টিপি মূল ভার্ব আসার জিনিসটা আসার ইংরেজি হলো কাম কেম কাম কাম কেম আবার পুনরায় কাম সি ও এম ই কাম তাহলে কি দাঁড়ালো ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল পরের জন্য দিলাম আফটার পরের অংশ যেটা পরে রোগীটি মারা গেল সেটা হলো আগে দিলাম দি পেশেন্ট হ্যাড ডাইড রোগীটি মারা গেল দি পেশেন্ট হ্যাড ডাইড পাস্ট ইনডিফিনিট টেন্স আর ডাক্তার আসছিল যে কথাটা বুঝিয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স যেটা আফটারের পর আমরা লিখলাম প্রথমে ডাক্তার দি ডক্টর আসিবার সাবজেক্টের পরে হ্যাড দিলাম যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স তারপর মূল ভার্ব কি তাহলে দি ডক্টর ডিড কাম বন্ধুরা প্রিয় ছাত্রছাত্রী মনে রাখবে যে বিফোর পূর্বের জন্য বিফোর মনে রাখতে হবে বিফোরের পূর্বে হবে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স পরের ইংরেজি হলো আফটার আফটারের পূর্বে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স বিফোর অর্থ পূর্বে পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স আফটার অর্থ পরে পরে পাস্ট পারফেক্ট টেন্স এটুকু মনে রাখতে হবে আমরা ইতিমধ্যে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে ট্রান্সলেশন সহজে করা যায় সেটা আলোচনা করলাম এবার দেখাবো যে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স রাইট ফর্ম ভার্বের কত গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করছি দেখো এক নম্বর বাক্য দি পেশেন্ট হ্যাড ডাইড
বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার কাম। এখন এখানে রাইট ফর্ম ভার্ব আছে। আমি একটা কথা বলেছিলাম যে বিফোরের পূর্বে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, বিফোর যেহেতু বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, সুতরাং বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং এটি কিভাবে হবে? এখানে কামের জায়গায় আমাকে লিখতে হবে, আমার সব যেটা আছে সেটা লিখবো, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে হবে পাস্ট ফর্ম ভার্বের। তাহলে কামের পাস্ট ফর্ম কি? কেম। কামের পাস্ট ফর্ম কেম, এটা হলো, তাই না? কেম। তাহলে দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম। আমার ব্র্যাকেট ছিল কাম, আমি লিখলাম দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। তাহলে আমরা মনে রাখবো যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপর ফর্মে কিছু। 2 নম্বর বাক্যটা তাকাও। 2 নম্বর বাক্যে লেখা আছে দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কাম, ব্র্যাকেটে কাম। এখন কি হবে? এখানে কি আছে? আফটার। আফটারে কি শিখছিলাম? যে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আগে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু পাস্ট দেওয়া আছে, আমরা ওভাবে লিখে দিব। আমার মতো কিন্তু ডাবল কমা দিবে না, পরীক্ষায় কিন্তু সম্পূর্ণভাবে বাক্যটি লিখে দিবে। তাহলে বিফোর দি ডক্টর, আফটারের পরে কোন টেন্স বলছিলাম? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্টে লিখে দিচ্ছি আমি দি ডক্টর। ছোট্ট বন্ধুরা, আমার ছাত্রছাত্রী, প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে সাবজেক্ট, তারপর কি দেব? যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, কি দিব বলো? হ্যাঁ, তারপর হ্যাড দিব। সাবজেক্ট, হ্যাড, গঠন, তারপর ভার্বের পিপি। ভার্ব কি আছে? কাম। কামের পিপি কি? কাম, কেম, কাম। কাম কে, আবার কাম হলো। তাহলে কি দাঁড়ালো? দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আফটারের আবার একটু শর্টটা করে দিচ্ছি। আফটারের পূর্বে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, পূর্বে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা মনে, এই ছকটা যদি মনে থাকে, সূত্রটা যদি মনে থাকে, এই স্ট্রাকচারটা যদি মনে থাকে, তাহলে বাংলাকে ইংরেজি করা বা রাইট ফর্ম ভার্ব করা অথবা কমপ্লিটিং করা সহজ হবে। দেখো আবার কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স। দি পেশেন্ট ডাইড আফটার, কি লেখা আছে? আফটারের পূর্বে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি লিখছি আমি? দি পেশেন্ট ডাইড আফটার পাস্ট পারফেক্ট টেন্স। আমরা লিখতে পারি দি ডক্টর। পাস্ট পারফেক্ট টেন্স গঠন কি? প্রথমে সাবজেক্ট লিখলাম, তারপর হেড দিলাম, পরে মূল ভার্বের পিপি। আমরা কি দিতে পারি? ডাক্তার আসার পূর্বে পর রোগীটি মারা গেল, তাহলে হ্যাড কাম। ডাক্তার আসার পর রোগীকে মারা গেল, মানে ডাক্তার আগে আসছিল, তারপর রোগী মারা গেল। সুতরাং ডাক্তার যেহেতু আগে আসছিল, সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। রোগী যেহেতু পরে মারা গেছিল, সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার খেয়াল করো 2 নম্বর বাক্য। এখানে ব্ল্যাঙ্ক আছে বিফোর। বিফোরের সূত্রটা কি? বিফোরের পূর্বে হলো পাস্ট পারফেক্ট টেন্স, পরে হলো পাস্ট ইনডিফিনিট। পরের অংশে যেহেতু পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, আগের অংশে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি লিখবো? আমরা এটা ধরে নেই ওই কথাটাই, দি ডক্টর কোন টেন্স? বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স। প্রথমে সাবজেক্ট, পরে হ্যাড, পরে মূল ভার্বের পিপি। মূল ভার্বের পিপি কাম, কেম, আবার কাম। তাহলে ছোট্ট বন্ধুরা, প্রিয় ছাত্র, কি হলো? দি ডক্টর হ্যাড কাম বিফোর দি পেশেন্ট, সরি, যেহেতু ডক্টর আসছে, এবার পেশেন্টের ব্যাপারটা, দি পেশেন্ট, PATIENT, পেশেন্ট হ্যাড ডাইড, DIED। তাহলে কি দাঁড়ালো? দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। রোগী যেহেতু আগে মরে গেছে, এই জন্য সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরে যেহেতু ডাক্তার আছে, সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা সূত্রটা মনে রাখবো, আফটারের পরে হলো পাস্ট পারফেক্ট টেন্স, পূর্বে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। বিফোরের পূর্বে হলো পাস্ট পারফেক্ট টেন্স, পরে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এটুকু যদি আমরা মনে রাখি,
তাহলে আমাদের ট্রান্সলেশন করা বাংলাকে ইংরেজি করা অনেক সহজ হবে, আমরা রাইট ফর্ম পাঠ করেছি অনেক সহজ হবে, এবং আমরা কমপ্লিটিং করেছি অনেক সহজ হবে। প্রিয় ছাত্রছাত্রী, ইতিমধ্যে আমি আমার পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স সহজভাবে বোঝাইতে চেষ্টা করেছি। তোমরা মনোযোগ দিয়ে শুনলে আশা রাখি বুঝতে পেরেছ, আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমি সর্বদা চাই যে আমি যতটুকু গ্রামার বুঝি ছাত্র যেন আমার সমান বা আমার চেয়ে বেশি বুঝতে পারে, এটা সবসময় চাই। আমার একটা ছাত্র আমার ক্লাস শুনে, আমার ক্লাস অনলাইনে শুনে সে যেন ইংলিশে অনেক ভালো হতে পারে, সে যেন দেশের একটা আদর্শ নাগরিক হতে পারে, সে যেন একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, এই আশা ব্যক্ত। আর তোমরা অনেকটা বিষয় জেনে খুশি হবে যে ঢাকা মেডিকেলের 4th বর্ষে ঢাকা মেডিকেলের ছাত্রী ইশরাত হীরা কাপাসিয়া, সে কিন্তু আমার ছাত্রী। একবার কমেন্টস করে মন্তব্য করে এগুলো। এবং আরেকটা কথা বলে যাই যে বাংলা বিষয়ে খবর করে শাহাদত শাকের, সে কিন্তু আমার ছাত্র, আমি তাকে ইংরেজি পড়িয়েছিলাম। এবং কাপাসিয়া টুক কলেজের বঙ্গতাজউদ্দিন আহমেদ কলেজের ইংলিশের লেকচারে কিন্তু আমার ছাত্র, আমি তাকে উৎসাহ দিয়েছিলাম। আমিনুল ইসলাম, সেক্ষেত্রে ইংরেজিটা আমার উপর ডিপেন্ড করতেছে। এবং এছাড়াও আমার বেশ কিছু ছাত্র ভালো পর্যায়ে আছে, যাদেরকে আমি উৎসাহ দিয়েছি ইংরেজি পড়ার জন্য। ঠিক আছে, সবাই আমার ক্লাস মনোযোগ শুনবে। এখন শোনো, ভুল ত্রুটি হলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর তোমাদের যে ভালো লেগে থাকে আমার ক্লাস, তাহলে লাইক দিবে, আর যদি মন্তব্য লিখতে পারবে। আর আমার ইউটিউব চ্যানেল তোমাদের জন্য করা হয়েছে, যেটা ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং বা লার্নিং ইংলিশ লার্নিং এইচ মল্লিক, এটা তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে আমার সকল ক্লাসগুলি পাবে। আর আমার ফেসবুক হচ্ছে এইচ মল্লিক, সেখানে তোমরা যেতে পারো। এছাড়া তোমরা আমার সাথে ফোন নম্বরে যোগাযোগ করতে পারো। আমার ফোন নম্বর হলো 01920818313। এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ভুলগুলি ক্ষমা দৃষ্টি দেখবে। সবাই ইংলিশে ভাবে এই আশাবাদ ব্যক্ত করে এখানে তোমাদের প্রতি দোয়া বিশেষ করছি। আল্লাহ হাফেজ।